তোমাদের কিছু কথা আজকে ক্লিয়ার করি, এই কথাগুলো হয়তো বা আমি এর আগে কখনো বলি নাই। তোমাদের কি মনে হয় ডিভোর্সটা এমনি এমনি হয়েছে? এমনি এমনি কখনো কারো ডিভোর্স হয় না। তোমাদের ভাইয়া না চাইলেও আমি চাইছিলাম যে সম্পর্কটা এক হোক, আর তোমাদের ভাইয়াও চাইছিল যে হ্যাঁ এক হোক। এই জন্য কিন্তু শুরু থেকে ও ডিভোর্স দেয় নাই, ও এত কিছু করার পরও কিন্তু ওকে ডিভোর্স দেয় নাই। এবার সত্য ফাঁস করে দিল লাইভে এসে তিশা জানিয়েছে আখি কখনো চায়নি তিশা আর আহাত ভালো থাকুক, একে অপরের সাথে থাকুক। সবসময় আখি চেয়েছে তিশাকে হাঁটিয়ে কীভাবে সংসার দখল করবে। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওর সঙ্গে থাকুন। বাট সে এখন চাচ্ছে যে এই সংসারে আমি থাকবো না, শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে, যেটা আমাদেরই কাছের একজনের কাছে হচ্ছে সে কল দিয়ে বলছে, যার নামটা এখন আমি বলতে চাচ্ছি না, বা পরবর্তীতে প্রয়োজন হলে আমি বলবো, কারণ যেটা সত্য কথা। তাকে কল দিয়ে বলছে যে আহাত যখন তখন, মানে আহাত ডিভোর্স দেওয়ার পরও আহাত যখন যাবে আমি তখনই ওর সংসারে চলে যাব, বাট তিশাকে আমি মানতে পারবো না। তিশার এই ভিডিওটি দেখে অনেকেই আখিকে সোশ্যাল মিডিয়ায় ধুয়ে দিয়েছে, ডাইনি বলে আখ্যায়িত করছে। আবার অনেকেই তিশাকে সাপোর্ট না করে আখিকে সাপোর্ট করছে। চলুন দর্শক শুনে নেই কি বলছে তিশা। যেই মেয়ে আমাকে দেখে শুনে আসছে, আমি যাকে নিয়ে আসছি, সে এখন আমাকে বাদ দিয়ে আমার সংসারে আসতে চাচ্ছে। আমি কি আমার হাজব্যান্ডকে এটা বুঝাবো যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওকে নিয়ে সংসার করো? আপনি আমার জায়গায় হলে কি আপনি সেটা বুঝাইতেন? অনেকেই বলছে তিশা যদি সত্যি কথাই বলে তবে যা ঘটেছে সবই ঠিক ঘটেছে। আখির মতো মেয়ের সঙ্গে এমনটা হওয়া উচিত, ওকে আর কখনো ফিরিয়ে আনা উচিত হবে না। যে হ্যাঁ তুমি আমাকে বাদ দাও, বাদ দিয়ে ওকে নিয়ে আসো, বা আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে কি এই জন্য বিয়ে করছে যে ওর জন্য? আর শুনলা তোমাদের ভাইয়ের অ্যান্সার, মানে আমাকে বাদ দিয়ে কখনোই ওকে নিয়ে হাত সংসার করবে না, এটা ওর বুঝতে হবে। তাহলে ওর আগে এটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। কেন সতীন দেখে আসছিল? তো আমাকে দেখে আসছিল, ওকে তো আর আমার জামাই প্রেম করে আনে নাই, মিথ্যা বলে আনে নাই যে আমার বউ নাই, বাচ্চা নাই, আমি একদম সিঙ্গেল, তাই না? ও তো সব জেনে বুঝে আসছে। এখন যদি আমার সংসারে এসে আমাকেই সহ্য করতে না পারে, সেটা আমি জানি না, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও হাজব্যান্ডকে এটা বুঝাবে যে হ্যাঁ তুমি আমাকে ডিভোর্স দিয়ে ওকে নিয়ে থাকো। এত মহান আমি হইতে পারবো না ভাই। আমি জামাইয়ের ভাগ দিছি, আমি জামার ভাগ দিতাম। সে যদি এই কথা না বলতো, সে যদি যাকে ফোন দিয়ে এই কথাটা জানাইছে তাকে এটাও বলতো যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, ডিভোর্সের পরও কত হাজব্যান্ড ওয়াইফ এক হয়। হ্যাঁ যা বলছে আমার ফ্যামিলি নিয়ে এত কিছু বলছে, আমরাও ওকে অনেক কিছু বলছি। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।